হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ, নতুন দিন। তো ভাবলাম যে আমার এই চ্যানেলে একটা ভিডিও করি, তো তার জন্যই করা হচ্ছে। তো দিনটা ছিল শনিবার, রথযাত্রার দিন। তো আমরা প্ল্যান করেছিলাম যে একটু কোথাও আশেপাশে ঘুরতে যাব। তো ঠিক সেই মতো ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েও গেছি। আর এই যে আমার ছোট্ট সোনা তাথই, তাথই আর আমি আর ওর বাবা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো সেখানকারই এই যে রুমটা ভীষণই সুন্দর ছিল, ভীষণ কমফোর্টেবল ছিল জায়গাটা, ভীষণ সুন্দর ছিল। সামনে হচ্ছে একটা পুলের মতনও আছে। যেহেতু আমরা অনেকটাই লেটে পৌঁছেছি, তো অন্ধকারও হয়ে গেছিলো, তার জন্য বাইরেটা দেখাতে পারছিলাম না। তো কালকে সকালে যদি করি তাহলে অবশ্যই দেখাবো। আর এই যে বাইরের ভিউটা এইরকম ছিল। বাইরে আমরা নিচতলায় ছিলাম, যার জন্য হচ্ছে নিচের থেকে সুন্দর, খুব সুন্দর ছিল ভিউটা। আর এই জায়গাটায় ঠিক ওই পাশটায় একটা পুল আছে। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, এসেই লাফালাফি হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। ওর শরীরটা বেশি ভালো ছিল না সেদিন, কিন্তু তাও ও ঘরটা দেখে ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, ওকে দেখে আমাদেরও ভীষণ খুশি লাগছিল, কারণ সারাটা দিনও একটুকুও ভালো ছিল না, মন মরা হয়েছিল। তো ভাবলাম এসে একটু কফি খাই, তো একটু কফিও বানালাম। আর এই যে এসে একটু ফটো তুলছিলাম, ভালো লাগছিল। অনেক দিন পরে এইরকম বেশ ঘোরাঘুরি একদমই হয় না। তো তারপরে তার মধ্যে থেকে দুজনের এইভাবে ঘোরাঘুরি খুব ভালো লাগছিল। অনেক দিন পরে আবার আমরা একসাথে, আসলে যাওয়া হয় না অনেক দিন। তো ভাবছিলাম যে কোথাও যাবো, যাই হোক হয়ে গেল। ভীষণ ভালোও ছিল আর ভালোও লাগছিল। আর আমার এই যে ইনি একদমই ফটো বা ভিডিও করাতে কমফোর্টেবল না, তাও জোর করে টেনে এনে করছিলাম। আর এই যে সামনেটা বৃষ্টি হওয়াতে সব ছাতাগুলো বন্ধও করে দিচ্ছিল। আর আমার মেয়ে ওই যে একটা ছোট্ট দোলনা মতো আছে, ওইটাতে দোল খাচ্ছিল। আর এই জায়গাটা না একটু ছোট ছোট ঘাসের মতো আছে। জায়গাটা যেহেতু পাহাড়ের দিকে, তো মনে হচ্ছিল যে কি বলবো, যোগ যদি থাকে, তাই ভয়ও পাচ্ছিলাম। আর এই যে পুল সাইডটা। তাহলে আজকের মতন এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।